হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাম যে বহুতে কয় কাটিং বসানোর পর কাটিংগুলি শুকিয়ে যায় বা কাটিংয়ের মধ্যে কোনো কুশি আসে না, শিকড় আসে না। বন্ধুরা, এই কাটিংগুলি শুধু বসালেই হবে না, কাটিংয়ের কিছু যত্ন নিতে হবে। কাটিং করার পর প্রতিদিন সকাল বিকাল বা দিনে 3 বার করে পানি দিয়ে দিবেন। কোনো স্প্রে মেশিন দিয়ে সম্পূর্ণ স্প্রে মেশিন দিয়ে এইভাবে আপনারা পানি দিয়ে দিবেন। কাটিংয়ের উপর সরাসরি পানি দিবেন না বা ডাইলে কোনো পাত্র দিয়ে কোনো দিয়ে পানি দিবেন না। এভাবে স্প্রে মেশিন দিয়ে বা ছোটো বোতলের মধ্যে স্প্রে মেশিন ফিটিং করে এবার সম্পূর্ণ ইয়ার মধ্যে কাটিংয়ের মধ্যে এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত পানি দিয়ে দিবেন। কাটিং শুকানোর 1 নম্বর কারণ হতেছে কাটিংগুলি শুকিয়ে যায়, মানে রৌদ্রের প্রসারের মধ্যে রাখেন যদি কাটিংগুলি শুকিয়ে যায়, তাড়াতাড়ি কুশি আসে না এবং শিকড় আসে না। মাটিগুলি বা যেই বালির মধ্যে বসাচ্ছিলেন এই বালিগুলি শুকিয়ে যায়। এখানে বন্ধুরা আমি কিছু ননির কাটিং বসাচ্ছিলাম, ডাইরেক্ট মাটিতে বসাচ্ছিলাম। এই ননির কাটিংয়ের মধ্যে আমি পানি দিয়েছি স্প্রে মেশিন দিয়ে। সরাসরি কোনো দিনও কাটিংয়ের উপর পানি দিবেন না। এইভাবে যে কোনো স্প্রে মেশিন একটা ব্যবহার করে আপনারা উপর থেকে পানি দিবেন বা কাটিংয়ের উপরে পানি দিবেন বা যে ডালগুলি বসাচ্ছেন এই ডালগুলিও সম্পূর্ণ ভিজিয়ে দিবেন। এইভাবে পানি দিয়ে দিবেন, দেখবেন কাটিংয়ের মধ্যে দ্রুত শিকড় আসবে। কাটিং শুকাতে দিবেন না। বন্ধুরা, এখানে কিছু ফুলের কাটিং লাগাইছিলাম, এই ফুলের কাটিংয়ের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার পানি যদি প্রতিদিন 2 থেকে 3 বার করে পানি দিন, দেখবেন কাটিং শুকাবে না। আর পুরা রোদের মধ্যে রাখবেন না বা যেখানে সরাসরি বৃষ্টি পড়ে এখানেও রাখবেন না, কিছু চালির তলে রাখবেন। এইভাবে কাটিংয়ের যত্ন নিলে তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন যে শিকড় আসবে বা কুশি আসবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর একটা লাইক করবেন, একটা কমেন্ট করে কিছু যেখানে থাকলে জিগাবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।